দোরগোড়ায় বিধানসভা ভোট। তার আগে ভোট নিয়ে রাজ্যের দুই যুযুধান শিবির অর্থাৎ শাসক দল তৃণমূল এবং প্রধান বিরোধী দল বিজেপির রাজনীতি তুঙ্গে উঠেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী উন্নয়নের ঢাক পেটালেও বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতে হয়নি উন্নয়ন, আর যার ফলে নদীর জল খেয়ে দিন কাটছে গোটা গ্রাম। এদিকে আর্সেনিক যুক্ত এই জল খেয়ে এলাকায় অসুস্থতার সংখ্যাও প্রতিদিন বাড়ছে। এমনই ছবি ধরা পড়েছে মালদার পুরাতন মালদা ব্লকের মুচিয়া গ্রাম পঞ্চায়েতের সিন্ধিয়া গ্রামে। অথচ এই বিষয়ে প্রশাসনের কোনো ভ্রুক্ষেপ নেই বললেই চলে। বহুবার গ্রাম পঞ্চায়েতকে জানালেও কোনো রকম সদুত্তর পাননি এই অভিযোগ করছেন ভুক্তভোগীরা। জানা গেছে সিন্ধিয়া গ্রামে ৩০০ পরিবারের বসবাস, অথচ গ্রামে নেই কোনো পানীয় জলের ব্যবস্থা। জল জীবন মিশন প্রকল্পের এলাকায় কোনো কাজ হয়নি, এমনকি পাইপেরও কাজ হয়নি বলে অভিযোগ। পাইপ জঙ্গলে পড়ে রয়েছে। তবে ৩-৪ বছর আগে জলের কানেকশন প্রতিটি বাড়িতে দেওয়া হবে বলে গ্রামবাসীদের কাছ থেকে আধার কার্ড সংগ্রহ করেছিল গ্রাম পঞ্চায়েত। এলাকায় জলের মার্শাল গুলিও খারাপ হয়ে পড়ে রয়েছে, তাই বেঁচে থাকার জন্য মানুষের ভরসা বলতে একমাত্র নদীর জল। গ্রামবাসীদের অভিযোগ, মুখ্যমন্ত্রী বলছেন গ্রামে গঞ্জে উন্নয়ন হয়েছে, কিন্তু তাদের এই গ্রামে কোনো উন্নয়ন হয়নি। দীর্ঘ কয়েক বছর ধরে পানীয় জলের সমস্যা, অথচ তার সমাধান এখনো হলো না। এক গ্রামবাসী চন্দনা বৈরাগী, তিনি কি বলছেন শুনবো। জলের সমস্যা আমাদের ৩-৪ বছর ধরে আমাদের কোনো জলের কোনো লাইন ঠাইন হয়নি, পাইপ পড়ে আছে, কাজও হয়নি, পাইপ বসানো হয়নি, বলে গেছে যে পাইপ বসাবে। অঞ্চল থেকে আধার কার্ড ফোন নাম্বার নিয়ে গেছে বাড়ি বাড়ি এসে যে জলের লাইন করে দেবে, বিনা পয়সায় জল দেবে বাড়িতে, কিন্তু কোনো জলের ব্যবস্থাই করেনি আজ পর্যন্ত, পাইপও বসায়নি এখনও। আমাদের নদীর থেকে জল তুলে খেতে হচ্ছে, সব কিছু করতে হচ্ছে নদীর জল দিয়ে, কিন্তু নদীও খুব সমস্যা। সময়ে কোচদড়ি দিয়ে ভরে থাকে নদীর জল, খুবই সমস্যা হয় জল, ওই জল খাওয়া, ফুটিয়ে খেতে হয়, রোগ ব্যাধি হয়, চর্মরোগ হচ্ছে, চুলকানি গায়ে, তারপরে পেটের সমস্যা হচ্ছে। আমরা চাচ্ছি, আমরা একটু জল চাচ্ছি, ভালো পরিষ্কার জল আমরা একটু খেয়ে ভালোভাবে বেঁচে থাকতে চাই। আশেপাশের গ্রামে সব জায়গায় হয়ে গেছে পাইপ লাইন, কিন্তু আমাদের এদিকে হয়নি। আমাদের পাইপগুলো জঙ্গলে পড়ে আছে, কিন্তু এখনো কোনো লাইন বসাইনি। আপনার জানিয়েছেন কাউকে? হ্যাঁ, অঞ্চলে বলা হয়েছে, দরখাস্ত করেছে, কিন্তু কোনো কাজ করছে না। জলজীবন মিশন প্রকল্প কাজ হয়নি, কোনো কাজ করেনি। আরেক গ্রামবাসী পূর্বাতি বাড়ুই, তিনি কি বলছেন শুনবো। সমস্যা আমাদের জলের সমস্যা, আমরা জল পাচ্ছি না। আমাদের নদীর জল দিয়ে আমরা রান্না করে খাই, নদীর জল দিয়ে আমরা চান করি আর ট্যাপের জল আমরা পাচ্ছি না। আমাদের বাড়ি বাড়ি থেকে আধার কার্ড নিয়ে গেছে, বলছে বাড়ি বাড়ি ট্যাপ উঠিয়ে দেবে, সেটাও আমাদের দিচ্ছে না। তাহলে আমাদের জল হচ্ছে জীবন, আমরা জল খেয়ে বাঁচবো। এখন যদি আমাদের এটা না দেয় তাহলে আমরা কি করব বলেন? আমরা জল চাচ্ছি। এই বিষয়ে মুচিয়া গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান পলি দাস জানান, পঞ্চায়েতের ফান্ডের সমস্যা রয়েছে, তবে বিষয়টি তিনি ব্লক প্রশাসনকে জানিয়েছেন। পিএইচই দপ্তরে বহুবার জানানো হয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। জল জীবন মিশন প্রকল্প কেন্দ্রীয় সরকারের, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে দায়িত্ব দিয়েছে, অঞ্চলে কাজ হয়নি। জল হচ্ছে আমাদের মৌলিক অধিকার। রাজ্য সরকারকে অনুরোধ করব বিষয়টি গুরুত্ব সহকারে আপনি দেখুন। যদি এরপরও জল না হয় তাহলে এলাকার মানুষদের নিয়ে আমি পিএইচই দপ্তরে যাব। পলি দাস তিনি কি বলছেন শুনবো। এই জল জীবন মিশন প্রকল্প কেন্দ্র সরকারের, কিন্তু কেন্দ্র সরকার রাজ্য সরকারকে দায়িত্ব দিয়ে দেন যে মানে কোথায় কি সমস্যা আছে, কোথায় পাইপলাইন হয়নি, কোথায় কি করতে হবে না করতে, সম্পূর্ণ রাজ্য সরকারের উপর দায়ভার দিয়ে দেন। আমি রাজ্য সরকারকে স্পষ্টভাবে একটাই
মানে উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে মুচি অঞ্চলের বহু জায়গায় পিএইচির মানে কানেকশান এখনও পাইপলাইন এখনও পৌঁছায়নি, এমনকি অনেক জায়গায় হোম কানেকশান হয়েছে, সেইখানে সঠিকভাবে মানে জলও পৌঁছাচ্ছে না। এ নিয়ে আমি অনেকবার জল জীবন মিশন সাথে বৈঠক করেছি, এমনকি আমাদের ব্লক প্রশাসনকেও জানিয়েছি, আর পিএইচই ডিপার্টমেন্টেও বহুবার জানিয়েছি। তো আমার পঞ্চায়েতের প্রধান হিসাবে সীমিত ক্ষমতায় আমি যেটুকু পারবো আমি জলের সমাধানের চেষ্টা করছি। আর রাজ্য সরকারের উদ্দেশ্যে আমি একটা কথাই স্পষ্টভাবে বলতে চাই যে কিছু এখন মানে আপনি যদি সত্যি মানুষের পাশে থাকেন তাহলে এই ব্যাপারটা একটু দেখেন। জল হচ্ছে আমাদের মৌলিক অধিকার, কারো দয়া কিংবা ভিক্ষা নয়, আমাদের ন্যায্য অধিকার। আর রাজ্য সরকার যদি এই ব্যাপারটা দৃষ্টি নজর না করেন তাহলে আগামী দিনে মানে মানুষ যোগ্য জবাব দেবে। আমি বহুবার বলেছি, আবার জানাবো, পিএইচই ডিপার্টমেন্টে আমি সাধারণ মানুষজনকে নিয়ে যাব এবং যে কেন হচ্ছে না এই কাজটা যেন একটু বিশেষ নজর দেন, যে আমাদের মুচি অঞ্চলে প্রচুর জলের সমস্যা। মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুণ্ডু জানান, মুচিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজেপি দলের সাংসদ বিধায়ক বিজেপির, তাও এলাকায় কাজ হয়নি। জল জীবন মিশন প্রকল্প থেকে শুরু করে 100 দিনের টাকা সম্পূর্ণ টাকা কেন্দ্র সরকার আটকে রেখে ষড়যন্ত্র করছে। এই চক্রান্ত বাংলার মানুষ মেনে নেবে না। আশিস কুণ্ডু তিনি কি বলছেন শুনব। মুচিয়া গ্রাম পঞ্চায়েত, যে পঞ্চায়েতের কথা বললেন, সেই গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজেপি দলের, বিধায়ক বিজেপি দলের, সাংসদ বিজেপি দলের। আমরাই তো প্রশ্ন করতে চাই, সমস্ত স্তরের জনপ্রতিনিধি বিজেপি দলের হওয়া সত্ত্বেও কেন এই কাজগুলো হয়নি? জল জীবন মিশন থেকে শুরু করে এমজিএনআরজিএস সমস্ত স্তরের টাকা আটকে রেখে এই বাংলাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে চাইছে বিজেপি। এগুলো করে বাংলাকে ছোট করা যাবে না, বাংলার মুখ্যমন্ত্রীকে ছোট করা যাবে না। সমস্ত আপনারা যে প্রকল্পের কথা বললেন, সেই প্রকল্পের সমস্ত টাকা বিজেপির সরকার আটকে রেখে বিভিন্নভাবে সমস্ত কাজকে আটকে রাখতে চাইছে। এই চক্রান্ত বাংলার মানুষ মেনে নেবে না। আমরা আগামী দিনে এর থেকে, আপনারা শুনেছেন, আমাদের দলগতভাবে সিদ্ধান্ত অনুযায়ী বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলন সংগঠিত হবে সারা বাংলা তথা কেন্দ্রের বুকে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।